সকলকে নমস্কার। আজকে একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তা হলো আমাদের রেগুলার যে আমরা খাবার খেয়ে থাকি সেই খাদ্যাভ্যাস নিয়ে। আমরা প্রায় সবসময় চিন্তিত থাকি যে আমরা কি ধরনের খাবার খাবো এবং কি ধরনের আমাদের খাবার খাওয়া উচিত। খাদ্যাভ্যাস, আমরা এই নিয়ে অনেক ডায়েটিশিয়ান, অনেক নিউট্রিশিয়ানসদের সঙ্গে কথা বলি। তারা আমাদেরকে নানান প্রকার সাজেশন দেন। কেউ বলেন যে প্রতিদিনের খাবারের মধ্যে অন্তত 75% প্রোটিন থাকা উচিত, আর স্টার্চ বা শর্করা জাতীয় খাবার অল্প করা উচিত। সকালে রাজার মতো, দুপুরে প্রজার মতো, রাত্রে ভিখিরির মতো, ইত্যাদি নানান কথা আমাদের খাদ্যাভ্যাস নিয়ে আমাদের প্রচলিত আছে। আবার আমরা এরকমও শুনেছি যে সকালে শশা খাওয়া ভালো, রাত্রে দই খাওয়া উচিত নয়, রাত্রে আবার শশা খেলে কোনো উপকার নেই। সব কথা ঠিক, হ্যাঁ। ভোজনান্তে বিষম বাড়ি, খাওয়ার পরে জল খাওয়া হচ্ছে একেবারে বিষের মতো। কিন্তু এই খাদ্যাভ্যাস নিয়ে স্পেসিফিক্যালি একেবারে নির্দিষ্টভাবে যে গ্রন্থটিতে খুব সুন্দর আলোচনা করা হয়েছে, তার নাম কি জানেন? সেটি হলো শ্রীমদ্ ভগবদ গীতা। এই গীতার সপ্তদশ অধ্যায়, সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে আমরা যে খাবার গ্রহণ করি তার 3 প্রকার খাবার। একটা হচ্ছে সাত্ত্বিক, রাজসিক আর তামসিক। অর্থাৎ আমাদের এই যে 3 প্রকার খাবার, এর উপরেই আমাদের কিন্তু দৈনন্দিন যে জীবন, আমাদের মুড সুইং হয় না, আমাদের মুড সুইং ইত্যাদি সমস্ত কিছু, আমাদের রেগুলার অ্যাক্টিভিটিস, সমস্ত কিছু ডিপেন্ড করে কিন্তু আমাদের খাবারের উপরে। আমরা যদি সত্য গুণ সম্পন্ন খাবার বেশি বেশি গ্রহণ করি, আমাদের প্রকৃতি হবে সাত্ত্বিক, আমরা শান্ত নির্মল প্রকৃতির হব, আমরা আধ্যাত্মিক প্রকৃতির হব, অন্তর্দৃষ্টি সম্পন্ন হব। রজগুণ, সবসময় আমরা উদ্যমী হব, আমরা সবসময় কোনো কিছুতে খুব রেগে যাব। আর তমগুণ, আমরা যদি সেরকম খাবার গ্রহণ করি আমরা সবসময় ঘুমাবো। আজকে এই ভিডিওতে আমরা শুধুমাত্র সাত্ত্বিক আহার সম্বন্ধে আলোচনা করব। এই সাত্ত্বিক আহার কোনগুলো, কি বলা হচ্ছে এই নিয়ে গীতায়, এ বিষয়ক যে শ্লোকটি আছে আমরা সেটা বলবো। কি বলা হচ্ছে? আয়ুস্বত্ববলারোগ্য সুখ প্রীতি বিবর্ধনঃ। যে খাবারগুলি আয়ুবর্ধক, আয়ু সত্ত্ব বলা আরোগ্য, অত্যন্ত বল বৃদ্ধি করবে, আরোগ্য, আমাদের রোগ ব্যাধি হবে না, এবং সুখ এবং প্রীতি বর্ধন করবে, সেগুলো সাত্ত্বিক আহার। সেগুলো কোনগুলো? তারপরে স্পেসিফিক হচ্ছে কি না যে স্নিগ্ধা, আয়ু সত্ত্ব বলা আরোগ্য সুখ প্রীতি বিবর্ধনঃ রস্যাহ স্নিগ্ধা, রস্যাহ স্নিগ্ধা স্থিরা হৃদয়া আহারা সাত্ত্বিকা, আহারা সাত্ত্বিক, আহারা সাত্ত্বিক, সাত্ত্বিক, এই আহারগুলো হচ্ছে সাত্ত্বিক আহার। কোনগুলো? যেগুলো হচ্ছে রস্য সরস আহার, যেগুলো হৃদ্য, যেগুলো স্নিগ্ধ, আমাদের ফল মূল আমরা যদি সেগুলো বেশি পরিমাণে খাই, আমরা যদি দুগ্ধ জাতীয় আহার খাই, এগুলো কিন্তু সাত্ত্বিক আহার। এই খাবার খেলে আমাদের মন ভালো থাকবে, আমাদের শারীরিক গঠন ভালো হবে। আমরা আজকে এই নিয়ে আলোচনা করলাম এই ভিডিওতে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।